দেখতে দেখতে ঠান্ডা বেশ অনেকটাই পড়ে গেছে, তাই না? এই আমরা বলছিলাম ঠান্ডা পড়ছে না, কবে যে ঠান্ডা পড়বে, তার জন্য মানুষের এত শরীর খারাপ। তো দেখো অবশেষে ঠান্ডাটা তো পড়েছে অনেক দিন, কিন্তু খুব বেশি ঠান্ডা লাগছে এই কয়েকদিন হলো। তো এদিকে আমি দেখো পাঁপড় ভেজে নিচ্ছি, আর ওখানে বসিয়ে দিয়েছি চাল আর ডাল আর কি ফুটছে। আর ও বাবাই বসিয়েছিল, কারণ আমার পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো ঘড়িতে 12টা বেজে গেছে। তার জন্য আমি বলেছিলাম যে একটু বসিয়ে দিতে, তো ওটা ফুটেও গেছে। আর আমি এদিকে পাঁপড়টা তার মাঝখানে ভেজে নিলাম, আর এদিকে একটু বসাবো ফুলকপি আলুর তরকারি। আর যেহেতু মাঘী পূর্ণিমা, তার জন্য ভাবলাম নিরামিষ যখন হবে তাহলে ও বাকিগুলো খিচুড়ি করো, আর ও এমনি খিচুড়িটা পছন্দ করে। তাই আমি বলেছিলাম তাহলে তুমি ততক্ষণ বসিয়ে দাও, আর তা করতে করতে আমার হয়ে যাবে। তো বসাতে বলেছি, তো সত্যি একদমই হিসাব নেই, রান্নাবান্নাও একদমই মানে বুঝতে পারে না, করেও না। তো চাল ডাল মানে আর কি সিদ্ধ করতে বসিয়েছে, এতটা জল দিয়েছে মানে কি বলবো। এমনি সবসময় বলে খিচুড়ি করলে পাতলা করবে, আমিও কিন্তু পাতলাই করবো, জল দিই। তো ঠিক আছে, একটা লিমিট তো থাকে, তাই না? তো এত জল দিয়েছে, চাল ডাল সিদ্ধ হয়ে গেছে কিন্তু জল প্রচুর। তবে মনে হয় একটু জল না উপর থেকে তুলে ফেলে দিলে ভালো হতো। তবে বলো তো খিচুড়ি কী করে আমি ফেলি যেখানে চাল ডাল সিদ্ধ হয়ে গেছে? তো প্রচণ্ড জল। তো তার জন্য ওটা ফুটছে, এদিকে আমি তরকারি বসিয়ে দিলাম, ফুলকপিগুলো আগে ভেজে নেবো। আবার এদিকে আমাকে একটু বেরোতে হবে ওপারে, এমনিতেই শরীরটা আমার একদমই ভালো না, তার মধ্যে এতটা দেরি হয়ে গেছে। আমি বলছি ছেলেকে নিয়ে তুমি যাও, পাশে রেখে এসে। তো বলছে না আমি পছন্দ করতে পারবো না, তোমাকে যেতে হবে। যেহেতু বাবুর আজকে মানে একটা জ্যাকেট কিনতে হবে, কারণ ওর যে জ্যাকেটগুলো সব একটু কেমন হয়ে গেছে, আবার ছোটো হয়ে গেছে, তো তাই আর কি। আর আজকে প্রোগ্রামও আছে, তো সেখানে যাওয়ার জন্য একটা লাগবেই। তো তার জন্য বললাম তুমি নিয়ে যাও, বলছে না আমি তখন পছন্দ করে আনলে তোমার পছন্দ হবে না। তো এইসব নিয়ে হলো, অবশেষে আমাকে যেতে হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, যাবো একটু ওপর, কয়েকটা জিনিস কেনার রয়েছে, কারোর আছে প্রোগ্রাম রয়েছে। চলো পরে দেখা হবে। তো দেখো আমরা চলেও এসেছি, আর এখানে দেখছি তো এই যে দোকানগুলো আর কি বাইরে থেকে এসেছি, আগের দিন দেখালাম, তো সেখান থেকে একটা নিয়ে নিয়েছি। আর কি নিয়েছি বা কেমন নিয়েছি তোমাদের অবশ্যই পরের ভিডিওতে দেখাবো। আর দেখো এখানে খিচুড়ি খেতেও দিয়ে গেছি, ঘড়িতে এখন বাজে 2:10। তো চলো খেয়ে নিয়ে, কতটা পাতলা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আবার বাবুকে নিয়ে বিকালেও যেতে হবে প্রোগ্রামে। তো চলো টাটা, কেমন লাগলো অবশ্যই জানাবে।